হ্যালো বন্ধুরা, তো মলির পাকঘরে সবাইকে স্বাগত। তো দেখো, নতুন আরেকটা রেসিপি আজকে তোমাদের করে দেখাবো, যেটা হচ্ছে টমেটো দিয়ে আমি চাটনি তৈরি করেছি। তো এই চাটনিটা খেতে যে কি অপূর্ব হয়েছিল সেটা তোমরা একবার না বানালে অবশ্যই বুঝতে পারবে না, আর আমি তোমাদের সেটা বলেও বোঝাতে পারবো না। তো আমি তো শুধু বলবো তোমরা একবার কালারটা দেখো, যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে, আর একবার অবশ্যই বানাবে। মানে অপূর্ব হয় খেতে, বিশ্বাস করো। মানে এতটা টেস্টি একটা চাটনি কিছু অল্প জিনিস দিয়েই তৈরি হয়ে যায়, সেটা না বানালে অবশ্যই বিশ্বাস করতে পারবে না। তো তার জন্য প্রথমেই দেখো, আমি এরকম 5টা একদম দেশি টমেটো নিয়েছি কিছুটা পরিমাণে আমসত্ত্ব, তার সাথে রয়েছে কয়েক পিস খেজুর। তো প্রথমেই দেখো, আমি টমেটোগুলোকে এইভাবে মাথাটাকে ফেলে দিচ্ছি। তো টমেটোগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। তো এইভাবে করে টমেটোগুলোকে যত সরু সরু পারবে তোমরা কুচিয়ে নেবে, কারণ এটা কিন্তু পুরোটাই গলে যাবে, ওর জন্য শেপের কোনো ব্যাপার নেই, তোমরা যেমন খুশি তেমনি করেই কেটে নিতে পারো। তো আমি দেখো এইরকমভাবে লম্বা লম্বা আর একদম পাতলা পাতলা করে কাটছি। তো টমেটো চাটনি একবার এইভাবে তোমরা অবশ্যই বানাবে, আশা করছি ভীষণ ভালো হবে খেতে, আর বারবার কিন্তু তোমরা এইভাবেই বানিয়ে খেতে পছন্দ করবে। তো দেখো, আর টমেটোটা ভীষণ নরম ছিল। তো একদম নরম নরম যে টমেটোগুলো হয় দেশি টমেটো, সেগুলো দিয়ে কিন্তু ভীষণ ভালো হয় এই চাটনিটা। তো চেষ্টা করবে একটু নরম বা সফট টাইপের যে টমেটোগুলো থাকে সেগুলো দিয়েই চাটনিটা তৈরি করার। তো দেখো, টমেটোটা তো আমি কুচিয়ে নিয়েছি। তো এবার আমসত্ত্বগুলোকে ওরকম ছোট ছোট কিউব আকারে আমি কেটে নেব, আর খেজুরগুলোকেও মাঝখান থেকে বীজটাকে বের করে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব। তো সমস্ত সবজিগুলো কাটতে একটু সময় লাগে, তো এই ফাঁকে কাটতে কাটতে তোমাদের বলে দিচ্ছি, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করোনি নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থেকো, যাতে আমি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি। তো দেখো, এইভাবে করে খেজুরের বীজটাকেও ফেলে দিয়ে আমি একদম সরু সরু করে খেজুরটাকেও কেটে নিয়েছি। তো সমস্ত কাটাকাটি কিন্তু আমার হয়ে গেছে। তো দেখো, বাটির মধ্যে সমস্তটা আমি উঠিয়ে রেখে দিয়েছি। তো নেক্সট এবার চলো, গ্যাসে কড়াইটা বসিয়ে গরম করে অল্প করে দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এখানে দেখো একটা বড় সাইজের শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে, আর তার সাথে দিয়ে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন। তো যখন সুন্দর একটা স্মেল বেরোবে তো তখন আমি কি করব, যে টমেটোগুলো কুচিয়ে রেখেছি সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর টমেটোর কালারটা কিন্তু অসাধারণ লাগছে। তো এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ, খুবই অল্প, আর তার সাথে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। তো নুন হলুদ দিয়ে টমেটোটাকে বেশ ভালো করে আমি ঢেকে ঢেকে যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কুক করব। তো পুরোটাকে নাড়িয়ে চাড়িয়ে চলো ঢেকে দিচ্ছি। তো ঢেকে দিয়ে নরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। তো এর মধ্যে দিয়ে কিন্তু দেখো অনেকটা পরিমাণে কিন্তু জলও বেরিয়েছে। তো খুন্তির সাহায্যে আমি পুরো টমেটোটাকে এইভাবে করে ভেঙে ভেঙে দেব, কারণ টমেটোর চাটনির মধ্যে টমেটোটা যত গলে যাবে ততই কিন্তু খেতে ভালো লাগে। তো দেখো, টমেটোটা কিন্তু আমার অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, দেখে কিন্তু খুব ভালো মতনই বোঝা যাচ্ছে। তো চলো, আর একটু নরম করার জন্য আবারও ঢেকে এটাকে হতে দিয়েছি। তো বেশ ভালো করে নরম হয়ে গেছে টমেটোটা। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে কেটে রাখা খেজুরটা রয়েছে, খেজুরটাকে দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দেব আমসত্ত্ব আর কিশমিশটাকেও দিয়ে দিচ্ছি। তো দেখো, কিশমিশটা আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো সমস্তটা দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু পড়ে গেছে। তো আবারও পুরোটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমরা বাঙালিরা শেষ পাতে কিন্তু একটু চাটনি হলে ভীষণ খুশি হয়ে যাই। তো এইভাবে তোমরা একবার টমেটোর চাটনি ট্রাই করো, ভীষণ টেস্টি হয় খেতে। তো দেখো, পুরোটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, ওর জন্য অবশ্যই একটু ঢেকে ঢেকে করবে। তো এবার এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি, কারণ টমেটোটা কিন্তু খুব বেশি টক হয় না। তো এখানে মোটামুটি আমি 4 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি চিনি। তো টমেটোটা যদি বেশি টক হয় তো সেই বুঝে কিন্তু চিনিটা অবশ্যই তোমরা অ্যাড করবে।
তো দেখো চিনিটার সাথেও ভালো করে পুরোটাকে আমি মিশিয়ে নিয়েছি। তো 3-4 মিনিট পরে দেখো নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি একটা ছোট বাটির 1 বাটির মতো নিয়ে নিয়েছি এখানে তেঁতুলের পাল্প। তো তেঁতুলটাকে ভিজিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে যে জুসটা বেরোয় সেটাই দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু অবশ্যই অ্যাড করবে, তাতে কিন্তু স্বাদটা দারুণ হয়, মানে টক ঝাল মিষ্টি একটা ব্যালেন্স হয়, তো ভীষণ ভালো লাগে খেতে। তো অবশ্যই কিন্তু তেঁতুল একটু দেবে। তো পুরোটা দেখো একদম নরম হয়ে মাখা মাখা হয়ে গেছে। তো এইটা না খেতে একদম আচারের মতো হয়। তো দেখো কালারটা যখন এইভাবে চেঞ্জ হয়ে একটু ডার্ক হয়ে যাবে, তো তখন বুঝতে পারবে যে তোমাদের টমেটোর চাটনিটা একদম হয়ে গেছে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার একদম শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছে একটা ভাজা মশলা, যার মধ্যে অল্প করে রয়েছে মৌরি, গোটা জিরে আর শুকনো লঙ্কা, যেটা আমি শুকনো খোলায় ভেজে পাউডার করে নিয়েছিলাম। তো অল্প মাত্রায় দিয়ে দিচ্ছি, এখানে হাফ চামচের মতো দিয়েছি মশলাটা। তো এতে কিন্তু দারুণ সুন্দর সেন্ট হয় আর স্বাদটা আরেকটু বেশি ভালো হয়। তো মশলাটা লাস্টে অবশ্যই অ্যাড করো। তো দেখো পুরোটা দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো ঢেকে একটু রেস্টিংয়ে রেখে আমি একটা বাটির মধ্যে চলো চাটনিটাকে নামিয়ে নিচ্ছি। আর এটা খেতে একদম আচারের মতো হয়। তো এটা কিন্তু অবশ্যই আমরা স্টোর করেও রাখতে পারি বেশ কিছুদিন, ফ্রিজে রেখে দিলে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে অনেক দিন অবধি কিন্তু ভালো থাকে। তো দেখো দেখতে তো চমৎকার হয়েছে আর খেতে তো দারুণ হয়েছিল। তো খেতে কেমন হয়েছে সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই তাড়াতাড়ি এই রেসিপিটা একবার ট্রাই করো। এখন মার্কেটে কিন্তু ভীষণ ভালো ভালো দেশি টমেটো রয়েছে, তো একটু এনে একদিন ট্রাই করেই দেখো না, খুব ভালো লাগবে খেতে। আর আগে কিন্তু আমি চাটনিটা এতটা পছন্দ করতাম না, কিন্তু এই রেসিপিটা খাওয়ার পর থেকে কিন্তু আমার চাটনি ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই টমেটোর চাটনিটা। তো খেতে যেমন সুন্দর হয় আর দেখতে তো অপূর্ব, মানে দেখে যে কেউ কিন্তু এই চাটনিটা খেতে চাইবে, মানে এতটা লোভনীয় লাগে খেতে। তো চলো একটু টেস্টও করি। তো অপূর্ব খেতে তো হয়েই ছিল। তো তোমরা অবশ্যই বানাবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবে। তো এখন আর বেশি কথা বলছি না, তো চলো টাটা।